আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু সামনে কোরবানি, তাই গরুগুলোকে ঘর থেকে বের করলাম। তো আজকে দেখাবো গরুগুলো কেমন হয়েছে। অনেক দিন হয়েছে গরুগুলোকে তেমন আপডেট দেওয়া হয় না। কিছুদিন পরে কোরবানি, তাই খামারের গরুগুলোকে সবগুলোকে ঘর থেকে বের করতেছি। কারণ সামনে যেহেতু লোকজন আসবে গরু দেখার জন্য, তখন যদি হঠাৎ করে বার করি গরু অনেক লাফালাফি করবে। তাই আগে থেকে বার করে একটু অভ্যাস করাইতেছি গরুকে। তাই আজকেও সবগুলা গরুকে বার করতেছি। এই যে এখানে একটা দাফার বানাইছি, দাফারের মধ্যে গরুগুলা বার করে বান্ধিব সবগুলা একসাথে। যেহেতু গরুগুলো একদম প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা, তাই গরুগুলোর গায়ে প্রচুর পরিমাণে শক্তি। তাই গরুটাকে নোক্তা পরাইতেছি। গরুটার নোক্তা ছিল না, তাই নতুন করে নোক্তা পরাইছি। নোক্তা পরে এখন গরুটা বাইর করবো। অন্যান্য খামারের গরু কী করে জানি না, দেখি একজনে বাইর করে, বাট ভাই আমাদের গরু একা বাইর করা সম্ভব না। একটা গরু 2-3 জন মানুষ খাওয়ানো এসে নাস্তানাবোধ করে ফেলতে পারে। এই দেখেন কী করতেছে বাইরে হয়ে, একদম মানে পুরো অবস্থা খারাপ, লাফালাফি করে একদম পুরো অবস্থা খারাপ। গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। এই যে আরেকটা গরু বাইর করতেছি, দেখেন কি করে। মানে ঘর থেকে বাইর করলে এমন লাফালাফি করে গরু বলার বাইরে। গরু কিনে যে ঘরে ঢুকাইছে, আর এখনও গরু বার করি নাই। প্রথম গরু বাইর করলাম, যেহেতু সামনে কোরবানি, তাই আগে ভাগে বাইর করে একটু অভ্যাস করতেছি গরুগুলোকে। হয়তো পরবর্তীতে যখন কাস্টমার আসবে তখন বাইর করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে। এখন মাঝে মধ্যে একটু বাইর করে গরুগুলোকে অভ্যাস করলে নেক্সটে আর তেমন সমস্যা হবে না। নেক্সটে সুন্দর মতন ঘর থেকে বাইরে যাবে। এই যে আমার খামারের 3টি গরু 2026 কোরবানিকে কেন্দ্র করে লালন পালন করা হয়েছে। তো যাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 2026কে কেন্দ্র করে গরুগুলো লালন পালন করেছে সম্পূর্ণ দেশীয় প্রাকৃতিক খাবার খাইয়ে। যেহেতু স্কেল নাই, তাই লাইভ ওয়েট সম্পর্কে কোনো ধারণা দিতে পারছি না। তবে সবাইকে খামারে আসার আমন্ত্রণ রইল। খামারে এসে গরু দেখে বুঝে শুনে তারপরে কথা বলা যাবে। অনেকক্ষণ বাইরে ছিল, এখন আবার গরুগুলোকে ঘরে ঢুকাইতেছি। দেখেন শুধু কি করে, মানে 2জন মানুষকে একদম নাস্তানাবুদ করে ফেলছে গরুগুলা। এমন অবস্থা দেখেন, বস্তা টস্তা ছিঁড়ে একদম পুরো অবস্থা খারাপ। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে একদম পিওর গরু, যে কোনো ঝামেলা নেই, গরুর মধ্যে কোনো ভেজাল নাই। এখন যেটাকে ঘরে ঢুকাচ্ছি এটার নাম হচ্ছে মাস্তান। ও একটু মাস্তান টাইপের, তাই ওর নাম মাস্তান রাখা হয়েছে। আর এখন যেটা যাচ্ছে এটার নাম হচ্ছে চেয়ারম্যান। ওর একটু ভাবসাব অন্যরকম, তাই ওর নাম রাখা হয়েছে চেয়ারম্যান। আর এখন যেটা যাচ্ছে এটার নাম হচ্ছে বুলেট। দেখেন ছাড়ার সাথে সাথে বুলেটের মতন গতিতে ঘরের মধ্যে ঢুকে গেছে। এই যে